কি সমস্যা? স্যার টু স্যার চুপ মানে? স্যার আই লাভ ইউ টু। হাই সমস্যা কি রে? তোদের মতো স্টুডেন্টের জন্য একটা হ্যান্ডসাম টিচারও সিঙ্গেল থাকতে পারে না। যে কোনো একটা হ্যান্ডসাম টিচার আসবে অমনি ধরে ফ্লার্ট করতে হবে, প্রেম করতে হবে। কেন রে বাবা, সমস্যা কি? হ্যাঁ এই তোমরা আবার কি ফিসফিস করছো? কি সমস্যা? আই লাভ ইউ। হোয়াট? আই মিন টু সে স্যার কত বড় স্পর্ধা দেখেন, আপনাকে আই লাভ ইউ বলে। মানে আমি তোকে ওয়ার্নিং করতেছি যাতে ফার্দার আপনাকে আর এসব কথা না বলে। এই চুপ। গতকাল যে আমি সবাইকে এইচডব্লিউ দিয়েছিলাম, সবাই করেছো? তুমি চুপ কেন? তুমি এইচডব্লিউ করোনি? আদো আদো দেখি তোমার এইচডব্লিউ। চেক করেছি আমি। কি এইচডব্লিউ করেছো? সবই তো ভুল। আদো আদো। Oh my god! স্যার স্যার কি ব্যাপার? কি সমস্যা? তুমি কান্না করছো কেন? তোমার কি বিয়ে ঠিক হয়েছে? ছি 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 স্যার, কি বলতেছেন এসব? আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? স্যার মারা গেছে। মারা গেছে? কে মারা গেছে? আমার নানুর বোন মারা গেছে স্যার। ও, সব ঠিক আছে, ভেরি গুড। স্যার আবার কি সমস্যা? স্যার আমি তো কালকে আসতে পারবো না। ওই যে আমার নানুর বোন মারা গেছে না, আমি সেখানেই যাবো। ঠিক আছে, তুমি তোমার দাদিকে দেখে চলে এসো। আচ্ছা 8:30 বেজে গেছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। আর যে এইচডব্লিউ ছিল সেটা তোমরা আবার করে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা বাবা বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাগো ঘুমটাটা একটু তোলো, তোমার সাত মুখখানা আমরা দেখি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে আরে কি হয়েছে? ও এইভাবে রুটি কেন? লজ্জা পাইছে মনে হয়। বাবা নীলা তো আমার জানি তো, তোর ছাত্রী। ভাইয়া বাবা যখন আমার জন্য পাত্রী খুঁজছিল তখন আমি নীলাপুর কথা বলেছিলাম। তাই বলে তোমরা আমাকে একটাবার জন্য জানাবে না? কেন, আপনারা কেউ কিছু জানেন নাই? না কেন বলবো, মানে জানলে যদি সে টাল বাহানা শুরু করে, সেজন্য আজকে আংটি সহ একবারে চলে এসেছে যাতে টাল বাহানা করার সুযোগ না পায়। বাবা ও তো আমার স্টুডেন্টের সাথে। কেন বাবা, আমার মেয়েকে তোমার কি পছন্দ হয়নি? না না, তেমন কিছু না। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, আর আপনারা তো সম্ভ্রান্ত ফ্যামিলির, আপনাদের সাথে আত্মীয়তা করবো সেটা তো একটু চিন্তা ভাবনা করা উচিত। দেখো ভাই, একটা কথা বলি, মানুষের অবস্থান সবসময় একরকম থাকে না। তুমি যে মন্ত্রণা চাকরি পেয়েছো, একদিন এমন হতে পারে তুমি আমাকেও ছাড়া যাবা। নো ডাউট অ্যাবাউট দ্যাট। শোন, মানে আমাদের কিন্তু পছন্দ হয়েছে, আমাদের দিক থেকে আমরা রাজি। মেয়ে তোর পূর্ব পরিচিত, এখন তুই সাফ সাফ বল যে তুই আংটিটা পরাবি কি পরাবি। ঠিক আছে, আংটি পরানোর আগে আমি একটু নীলার সাথে কথা বলতে চাই। হ্যাঁ অবশ্যই কথা বলতে পারবো, যাও। আল্লাহ আল্লাহ, এটা কি হলো? শুভ স্যারের সাথে আমার বিয়েটা ঠিক হলো। আল্লাহ কতগুলা মিথ্যা কথা বলছি বানা বানা। ছি ছি, শুভ স্যারকে মুখ দেখাবো কি? কি তোমার নামের বোন নাকি মারা গেছে? গিয়েছে তো, সে ছোটবেলায় মারা গিয়েছে স্যার। বিয়ের জন্য মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা করেছে বলি তো দৌড়ে ছাদে চলে আসলাম। আসলে বাসা থেকে বিয়ের কথা বলছিল। ঢাকঢোল পিটিয়ে কি বিয়ের কথা বলা যায় কোচিং এ সবার সামনে? বা এনি চান্স যদি আমার বিয়েটা না হতো, সবাই হাসাহাসি করতো না? আর সবচেয়ে বড় কথা, বিয়ের কথা বলে ছুটি নিব, সেটা শুনলেও তো ফ্রেন্ডরা হাসাহাসি করতো। সেই জন্য মিথ্যা কথা বলেছি। সরি স্যার। সরি বলতে হবে না। কি ব্যাপার, আঁচল কামড়াচ্ছ কেন? সারাদিন কিছু খাওনি? না খেয়েছি তো, আসলে আপনাকে দেখে এত নার্ভাস হয়ে গেছি, মানে কি বলছি কি করছি কিছু বুঝতে পারছি না। শোনো, আমি কেমন সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি খুব সাধারণ একজন মানুষ, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে খুব পছন্দ করি। হ্যাঁ আমি জানি তো। সো ডিরেক্ট লাইনেই আসি, আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। তোমার কি আমাকে বিয়ে করতে আপত্তি আছে? না ভাইয়া, একদমই না। আমি তো মনে মনে ভাবছিলাম কার না কার সাথে আমার বিয়ে ঠিক হবে, তাকে আমি ঠিকভাবে চিনতে পারবো কিনা, তার সাথে মানিয়ে নিতে পারবো কিনা। যখন দেখলাম আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, যাকে আমি আগে থেকে চিনি, আমি তো অনেক খুশি হয়ে গেছি। আপনার মতো একটা ভালো মানুষের সাথে আমার বিয়ে হবে, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তবে এখানে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমিও রাজি,
কিন্তু আমরা বিয়েটা কিছুদিন পরে করবো। আপাতত আমরা এঙ্গেজমেন্টটা করে রাখবো। আমার কোনো অসুবিধা নেই, আপাতত আমরা কয়টা দিন প্রেম করি, তাতে না হয় বিয়ে করবো। এই তোমার কি লজ্জা শরম নেই? সম্মান দিয়ে কথা বলতে পারো না? এখন আমি তোমার টিচার। সরি স্যার। তাহলে সামনে একটা ভালো দিনক্ষণ দেখে আমরা বিয়ে ডেটটা ঠিক করে ফেলি, আপনারা কি বলেন? ঠিক আছে বাবাজি। কি সারা তুই কোনো করিস না নাকি সারা ফোনে কথা বলেছিস? তুইও না, সবসময় মজা। দাদা স্যারকে ডেকে দিই। স্যার, স্যার কি হয়েছে? আমাদের সবার ম্যাথ করা শেষ। সরি, আমি তো টায়ার্ড, রাতে ঘুমাইনি তো। ভাই আপনি এত টায়ার্ড থাকেন, জব করছেন, আমাদের পড়াচ্ছেন, আবার বাসারও প্রেশার, সব মিলে অনেক প্রেশার যাচ্ছে না আপনার উপরে? হ্যাঁ, তাদের একটু প্রেশার যাচ্ছে। আচ্ছা, তোমাদের ম্যাথ কমপ্লিট হয়েছে? আপনার অফিসে এত প্রেশার যাচ্ছে, আপনি আপনার অফিসের কাজগুলো আমাকে একটু বুঝিয়ে দিলে তো পারেন। মাঝে মাঝে আমি আপনাকে হেল্প করলাম না হয়? আরে তোরা মজা করতেছিস কেন? এখন না একটু একটু কেয়ার করতেছে, বিয়ের পর আরো কেয়ার করবে। আচ্ছা বিয়ের পরে কি আমরা স্যার ডাকবো নাকি দুলাভাই ডাকবো? কেন দুলাভাই ডাকবো। চুপ, দেখি কি ম্যাথ কমপ্লিট করেছো। সমস্যা নেই। বারেক, আমার হবু ছোট বোন জামাই, যার কথা তোমার বলছিলাম আর কি। দাও ফাইলগুলো দাও, ও সাইন করে দিবে। নাও সাইন করে দাও। কিসের পেপারস? আরে বলো না, আমাদের এলাকায় একটা নদী খনন করছে, বুঝছো? আর নদী খনন করার পর যে মাটিটা পারে রাখছে, পারে রাখার পর একটা জায়গা হয়েছে, ওই জায়গার মধ্যে আমরা পার্টি অফিস করতে যেতেছিলাম আর কি। কিন্তু পাবলিক তো আর সহ্য হয় না, থানা পুলিশ করলো, আমরা কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার পর জিজ্ঞেস করলাম এখন আমরা কি করতে পারি, তারা আমাদেরকে বললো যে ভূমি অফিসার নাকি পারমিশন লাগে। এখন আমার তো ভূমি অফিস তো নিজেরই ভাই, তুমি তো আছো, তাহলে আমি বাইরে আর কি চিন্তা করবো? তুমি আছো না, সাইন করে দাও। আপনি কি বলতে চাচ্ছেন আপনার এই পেপারস গুলো আমি অনুমোদন দিয়ে দিই? অবশ্যই। কিন্তু এই পেপারস গুলো দিয়ে দিতাম। আরে আমি তো লিগেল করে নিয়ে আসছি, কি যে বলো না। এনো আমাদের পার্টি অফিসের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আপনার কি মনে হয় আপনি আমাকে টাকা দিয়ে কিনে ফেলবেন? 8-10টা সরকারি কর্মকর্তার মতো আমি না। আপনি শুধুমাত্র নীলার ভাই বলে আপনার সাথে আমি কোনো সিনক্রেট করলাম না, না হলে অফিসের সবার সামনে আপনাকে অপমান করে কোমরে দড়ি পরিয়ে থানায় নিয়ে যেতাম। আপনার সাহস কি করে হয়? আপনি আমাকে ঘুষ দেন? শুভ, আমি কিন্তু তোমার আপনি আমার যেই হন না কেন, ফ্যামিলির জায়গায়, পেশার জায়গায় আপনি আমার আসতে পারেন। থ্যাংক ইউ। কাজটা ঠিক করলাম না শুভ। আপনার টাকাটা নিয়ে যান। নে। বাইরো। কি হয়েছে ভাইয়া? এটা তোর এঙ্গেজমেন্ট রাখবি না? হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে বলো? খোল, এক্ষুনি খোল। কিন্তু কেন আমার এঙ্গেজমেন্টের আংটি হঠাৎ খুলতে হবে? আমি খুলতে বলছি তাই তুই খুলবি। এঙ্গেজমেন্টের আংটি খুলবে কেন, কি হয়েছে? কারণ এই বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল। হঠাৎ করে বিয়ে ক্যান্সেল কেন, কি হয়েছে? কারণ ওই ছেলে একটা বেয়াদব। বেয়াদব মানে? কি বলছো ভাইয়া তুমি এইসব? ওর মতো ভদ্র ইনোসেন্ট ছেলে আর একটা আছে? আচ্ছা তুমি আমাকে বলো যে ও কি এমন করলো যার কারণে ও বেয়াদব হয়ে গেল তোমার কাছে? যা করার করছে। আমি ক্যান্সেল বলছি মানে ক্যান্সেল, তো এত কিছু জানলাম না। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? মা তুমি আমাকে একটা কথা বলো তো, ওর মতো ফকিনী পরিবারের সাথে আমরা কেন সম্পর্ক করছিলাম? মা ওর চাকরির জন্য, ও ভূমি মন্ত্রণালয়ে চাকরি করে, সেখান থেকে আমরা হেল্প পাবো তার জন্য। আজকে অফিসে কি হয়েছে জানো? আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমাকে সবার সামনে অপমান করছে। মানে ওর মতো বেয়াদব ছেলের সাথে তো আমার বোনকে আমি কোনোদিনও বিয়ে দিব না। ও আচ্ছা, নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তুমি নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে গিয়েছো, তাই না ভাইয়া? তোর বিয়ে করতে হবে না, এই বিয়ে ক্যান্সেল। অনুমোদনটা দিয়ে দিলে তোর কি সমস্যা ছিল? তবে আমার তো এখানে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে জনগণের সমস্যা। হ্যাঁ, মানে এত লয়াল হয়ে চলতে গেলে তোকে তো সারা জীবন ওই দরিদ্র মধ্যবিত্ত হয়ে কাটাতে হবে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিকই বলেছো। ভাইয়া তুমি কেমন ভাই? হ্যাঁ, তোমাদের একটা বড় ভাই থাকতে আমার তো কষ্ট করতে হয়। এই যে আমি কলেজে যাই, কখনো পায়ে হেঁটে, কখনো রিক্সায়, কখনো বাসে ঝুলে ঝুলে। আর আমার সব ফ্রেন্ডরা কত সুন্দর সুন্দর বড় বড় দামি দামি গাড়িতে আসে। আমাকে ইচ্ছে করে না হ্যাঁ আমিও গাড়িতে যাতায়াত করি? চুপ কর। সৎভাবে পায়ে হেঁটে গেলেও না সুখ আছে, শান্তি আছে, সেটা বোঝার চেষ্টা কর। মে আই কাম ইন? ইয়েস কামিং। তুমি হঠাৎ এখানে কেন? এই ফাইলটা সাইন করাতে এসেছি। এটা যে তোমার ভাইয়ের ফাইল সেটা আমি জানি। তুমি তোমার ভাইয়ের হয়ে ওকালতি করতে আসছো? না না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ফাইল। ব্যক্তিগত ফাইল? ঠিক বুঝলাম না। আপনি তো খুলে দেখেন না, তাহলে বুঝতে পারবেন। খোলার কি আছে? এটার ভিতর যে কি পেপার আছে সেটা তো আমি জানি। এটার ভিতর যে পেপারস গুলো আছে সবই ইলিগাল। না স্যার, হতেও তো পারে মায়ার জালে কিছু লেখা আছে। दुआ भी
তুমি সিরিয়াস? হ্যাঁ স্যার। তো তোমার ভাইয়া কি বলেছে? ভাইয়া ভাইয়া কখনোই আপনার সাথে আমার বিয়ে হতে দিবে না। তাহলে ফ্যামিলির পারমিশন ছাড়া তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আপনার মতো সৎ আদর্শবান একজন মানুষকে হারাতে চাই না। সত্যি বলতে আমি না আপনার মায়ায় পড়ে গেছি। যখন থেকে জানতে পেরেছি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন থেকে তো আরো বেশি আমি আপনাকে মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। স্যার প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। তুমি যে আমাকে এতটা ভালোবাসো তুমি কখনো তো আমাকে বলোনি। কোথায়? আপনি তো আগে আমার স্যার ছিলেন না। আর যখন থেকে জানতে পেরেছি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন থেকে আর নিজের ইমোশন কন্ট্রোল করতে পারিনি। 2 দিনে তুমি আমার মায়ে পড়ে গেলে। মায়ের জিনিসটাই তো এমন, কখন কার প্রতি কার হয়ে যায় কে জানে বলেন। ঠিক আছে চলো। কোথায়? কাজ অফিসে। সত্যি? হ্যাঁ সত্যি। ওর কত বড় সাহস, কাজে অফিসে বিয়ে করে ফেলছে। আমি জানা যাচ্ছি। খবরদার, কোনো দরকার নেই। আর আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, ছেলেটা খুব ভালো, শুভর মতো ছেলেই হয় না। আর ওরা যখন একজন আরেকজনকে ভালোবাসে তাহলে সমস্যাটা কোথায়? আর আমি সম্মতি দিয়েছি বলেই ওরা বিয়েটা করেছে। তুই কোনো ঝামেলা করবি না, ওদেরকে সংসারটা করতে দে। মা তুমি কি পাগল হয়ে গেছো? মানে যে ছেলেটা ওর অফিসে দেখে আমাকে অপমান করছে, তুমি ওই ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিছো। আর তুমি কেন পারলা মা? তোর সব কাজই তো অবৈধ, কোন কাজটা বৈধ শুনি? আর ছেলেটা খুব সৎ এবং ভদ্র। তুই তুই কোনো ঝামেলা করিস না তো, ওদেরকে সংসারটা করতে দে। আর খবরদার বলছি, আমি যেন না শুনি তুই কোনো ঝামেলা করেছিস। গুড মর্নিং স্যার। বিয়ের 2 মাস হয়ে গেছে তুমি এখনো আমাকে স্যার বলছো? তোমাকে কতবার বলেছি না আমাকে স্যার বলবে না? এখন যে তুমি আমার ওয়াইফ এটা তোমার মনে থাকে না? তুমি আমাকে স্বামী বলবে। ওহো, আবারও ভুলে গেছি। সরি স্বামী। এই যে স্বামী, 9টা কিন্তু বেজে গিয়েছে, আপনার অফিসের টাইম কিন্তু হয়ে গেছে। কি 9টা বেজে গেছে? তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? এখন তো 7টা বাজে। ভাবি, সরি সরি সরি, ভুল টাইমে চলে আসছি। তিথি তুই সময় অসময়ে মানে কি সমস্যা? আমার কি সমস্যা? তোমরাই তো দরজা লক করেনি। যাই হোক, ভাবি চলো তো নাস্তা বানাইতে হবে। আরে চলো।